নমস্কার, আপনারা দেখছেন অনলাইন বিজনেস সাপোর্ট ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকেই জানাবো। তো আপনারা প্রত্যেকেই জানেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যে ১৫তম কিস্তির টাকাটি সেটা কিন্তু নভেম্বরের ১৫ তারিখে দেওয়া হয়েছিল ২০২৩-এ। তো এরপরে রয়েছে কিন্তু ১৬তম কিস্তির টাকা, অর্থাৎ আপনাদের কিন্তু যে ১৬তম কিস্তির টাকাটি কিন্তু খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে। তো এর জন্য কিন্তু প্রত্যেকে একটি বিষয় কিন্তু প্রত্যেকে জানতে হবে, যেটি কিন্তু আমাদের পিএম কিষাণে প্রত্যেক কৃষকদের স্ট্যাটাসে ৩টি বিষয় কিন্তু ঠিক থাকতে হবে। যদি ৩টি বিষয় ঠিক থাকে আপনারা কিন্তু প্রত্যেকেই টাকা পাবেন। সেটি নতুন হতে পারে বা পুরনো হতে পারে। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকে এই ৩টি বিষয় কিন্তু অবশ্যই কিন্তু স্ট্যাটাসে কিন্তু ঠিক থাকতে হবে। তবেই কিন্তু আপনারা প্রত্যেকে টাকা পাবেন। আর যদি ৩টে বিষয় ঠিক না থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না, অনেকটা সমস্যায় পড়বেন। তো সেক্ষেত্রে ৩টে বিষয় কোন জিনিসটি ঠিক থাকলে আপনারা টাকা পাবেন, যে ৩টি বিষয় ঠিক থাকলে আপনারা প্রত্যেকে টাকা পাবেন। তো কোন ৩টে বিষয় রয়েছে সেটা কিন্তু আমাদের এই ভিডিওতে জানাবো, এবং যদি আমাদের ৩টে বিষয় ঠিক না থাকে সেক্ষেত্রে এরপরে কি করণীয় রয়েছে তার সমস্ত বিষয়টা এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। অবশ্যই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটি নতুন দর্শক দেখেন, এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ থেকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। তো এর জন্য কিন্তু সর্বপ্রথম আপনাদের প্রতিবারের মতো আমাদের প্রত্যেকেই দেখাই। তো এর জন্য কিন্তু আপনাদের প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম বা যেটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সিম্পলি সার্চ বারে সার্চ করবেন pmkisan.gov.in, এটি লিখে কিন্তু প্রথমে সার্চ করতে হবে। সার্চ করলে কি হবে, তাহলে পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাবেন। সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা পিএম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপনারা চলে আসতে পারবেন। এছাড়াও কিন্তু আমি আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ডাইরেক্ট টাচ করে আপনি কিন্তু এই পোর্টালে আসতে পারবেন। তো প্রথমে কিন্তু আপনাদের সার্চে গিয়ে শুধুমাত্র পিএম কিষাণ লিখলেও আপনারা কিন্তু এখানে আসতে পারবেন। তো এখানে আসার পর দেখবেন এইভাবে কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা কিন্তু খুলে যাবে। তো এখান থেকে আপনাদের সমস্ত বিষয় জানিয়ে দেবো। তো এই জন্য এখানে আসার পর দেখবেন এখানে কিন্তু সমস্ত দেখুন এখানে কিন্তু এখানে একটু জুম করে আমরা দেখানোর চেষ্টা করব। দেখুন এখানে ১৫ নম্বর ২০২৩-এ কিন্তু আপনাদের যে ১৫তম কিস্তির টাকাটি সেটা কিন্তু দেওয়া হয়েছিল। প্রত্যেকে আপনারা পেয়েছেন যাদের স্ট্যাটাসে সম্পূর্ণভাবে ঠিক ছিল। তো এরপরে রয়েছে কিন্তু ১৬তম কিস্তির টাকা দেওয়ার সময়। তো বর্তমানে আপনারা কিন্তু খুব শীঘ্রই পেতে চলেছেন। তার একটা ডেট যখনই ঘোষণা হবে তখন আমি আপনাদের জানিয়ে দেবো। তো বর্তমানে কিন্তু কোনো রকম অফিসিয়ালি ডেট ঘোষণা নেই যে আপনারা ১৬তম কিস্তির টাকাটি আপনারা কত তারিখে পাবেন। তো বর্তমানে ১৬তম কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে আপনাদের যে ৩টি বিষয় ঠিক থাকলে আপনারা প্রত্যেকেই টাকা পাবেন বা আপনাদের কোনো রকম সমস্যা থাকবে না, সেটি কিন্তু আমরা জানাবো। তো এর জন্য এখানে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। দেখবেন ফার্মার্স কর্নারের আন্ডারে নো ইউর স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে, আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন, করার পর এখানে দেখবেন নো ইউর স্ট্যাটাস বলে দেখাবে। তো এখানে কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের কিন্তু এখানে আমরা একটু জুম করে দেখাবো। তো দেখুন এখানে আপনার রেজিস্টার নাম্বার দিতে হবে স্ট্যাটাস চেক করার জন্য। যদি আপনাদের রেজিস্টার নাম্বার জানা থাকে তাহলে কিন্তু এখানে রেজিস্টার নাম্বার দিলেন। যদি আপনাদের রেজিস্টার নাম্বার জানা না থাকে সেক্ষেত্রে নো ইউর রেজিস্টার নাম্বার বলে একটি লেখা রয়েছে, দেখুন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি হবে, আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়ার একটা অপশান আসবে। আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিতে পারেন বা আপনি আপনার রেজিস্টার যে আধার নাম্বার রয়েছে সেটি দিয়ে আপনি ওটিপি দিয়ে আপনি কিন্তু সেখানে আপনার রেজিস্টার নাম্বার জানতে পারবেন। তো রেজিস্টার নাম্বারটা জানার পরে এখানে কিন্তু আপনি দিয়ে দেবেন। আপনার রেজিস্টার নাম্বারটা কিন্তু WB দিয়ে শুরু হয়। তারপর দেখবেন এই যে ক্যাপচা দেখছেন, এই ক্যাপচা দেখে এখানে দেবেন। দেওয়ার পর গেট ওটিপি এই অপশানে ক্লিক করলে কি হবে, আপনার পিএম কিষানের যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে। তো সিম্পলি রেজিস্টার নাম্বার ক্যাপচা দেওয়ার পর গেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। তো এরপরে কিন্তু এই পেজটি খুলবে। তো এখানে কিন্তু আপনার যে রেজিস্টার যে মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে। সেই ওটিপি দেখে কিন্তু আপনাকে দিতে হবে। ৪ সংখ্যার ওটিপি যাবে। তো সেই ওটিপি দেখে এখানে দেবেন। যে ওটিপি গিয়েছে সেই মোবাইল নাম্বারে ৪টে সংখ্যা কিন্তু এখানে দেখাবে। তো সেই অনুযায়ী যে ওটিপিটা গিয়েছে ৪ সংখ্যা সেই ওটিপি দেখে এখানে দেবেন। দেওয়ার পর গেট ডাটা এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। পরে এই পেজটি খুলবে। তো এই পেজে আসার পর নো ইউর স্ট্যাটাস দেখাবে এবং পিএম কিষাণ এবং যে তারিখে আপনি দেখেছেন সেই তারিখটি কিন্তু এখানে দেখাবে। তারপরে এখানে কিন্তু আপনার যে ডিটেলস, অর্থাৎ আপনার রেজিস্টার নাম্বার এবং আপনার ডেট, অর্থাৎ যে তারিখে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন পিএম কিষাণ সেই ডেট এবং আপনার নাম, অর্থাৎ কৃষকের নাম দেখাবে, কৃষকের বাবা কিংবা গার্জিয়ানের নাম এখানে কিন্তু দেখাবে। তারপর ফুল অ্যাড্রেস এবং আপনার কিন্তু মোবাইল নাম্বার কিন্তু এখানে শো হবে। অবশ্যই কিন্তু মিলিয়ে নেবেন। ঠিক তারপরে আপনাদের যেটি দেখাবো, যে 3টি বিষয় ঠিক থাকলে তবে কিন্তু আপনারা পিএম কিষাণে এবারে যে 16তম কিস্তির টাকাটি আপনারা পাবেন। অবশ্যই কিন্তু এটি অবশ্যই মাথায় রাখবেন যে এই 3টি বিষয় কিন্তু প্রত্যেকের ঠিক থাকতে হবে, সেটি পুরনো হোক বা নতুন হোক। তো অবশ্যই কিন্তু নতুনদের ঠিক থাকতে হবে, এবং যারা প্রতিনিয়ত টাকা পেয়ে আসছেন, আগের কিস্তি পেয়েছেন এবং এবারে কিন্তু টাকা পাবেন, তো সেক্ষেত্রে আপনাদেরও কিন্তু এটি দেখতে হবে যে আপনাদের এই 3টি বিষয় কোনোরকম ঠিক রয়েছে কিনা অবশ্যই কিন্তু দেখে নেবেন। আর যদি ঠিক না থাকে তাহলে এরপরে কী করণীয় হচ্ছে সেটা কিন্তু আপনাদের বলে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য এখানে আসবেন, আসার পরে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস বলে লেখা রয়েছে। এই যে অপশান রয়েছে, ঠিক এই যে অ্যারো চিহ্ন রয়েছে, ঠিক এই অ্যারো চিহ্নে আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন এখানে 3টি বিষয়, দেখুন এখানে টিক চিহ্ন বলে রয়েছে। দেখুন এখানে
সবুজ কালারের টিক চিহ্ন রয়েছে। তো প্রথমে যেটি রয়েছে দেখুন এখানে এই 3টে বিষয় কিন্তু আপনাদের ঠিক থাকতে হবে। তো সেটি আপনাদের দেখাবো। দেখুন এখানে প্রথম যে 3টে বিষয়, দেখুন প্রথমে যে 3টে বিষয় রয়েছে ল্যান্ড সিডিং, মানে আপনাদের যে ল্যান্ড সিডিংয়ে যে ম্যাপিং রয়েছে সেটা কিন্তু আপনাদের ঠিক থাকতে হবে। তো সেক্ষেত্রে দেখুন এখানে প্রথমে ল্যান্ড সিডিংয়ের ঘরে এখানে কিন্তু ইয়েস থাকতে হবে, এবং ইকেওয়াইসি স্ট্যাটাসের ঘরে এখানে কিন্তু ইয়েস থাকতে হবে, এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসের ঘরে আমাদের কিন্তু এখানে ইয়েস থাকতে হবে। এই 3টি বিষয় অর্থাৎ এই 3টে ঘরে কিন্তু আপনাদের ঠিক থাকতে হবে। যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনারা এবারে কিস্তি বলুন বা যে কিস্তি বলুন না কেন আপনারা কিন্তু প্রত্যেকে পাবেন না। তো সেক্ষেত্রে আপনাদের যদি না থাকে, দেখুন আপনাদের অনেকে ল্যান্ড সিডিংয়ে ইয়েস থাকতে পারে বা ইকেওয়াইসি ঘরে ইয়েস থাকতে পারে, সেক্ষেত্রে অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ঘরে সিডিং স্ট্যাটাসের ঘরে এখানে নো থাকতে পারে। কারণ এখানে কোনো রকম প্রবলেম থাকার কারণে আমাদের নো রয়েছে। এর জন্য কিন্তু আমাদের প্রত্যেকে ঠিক করতে হবে। যদি যে সমস্ত কৃষকের যে স্ট্যাটাসে এলিজিবিলিটি স্ট্যাটাসের ঘরে যদি ল্যান্ড সিডিংয়ে ইয়েস, ইকেওয়াইসি স্ট্যাটাসের ঘরে ইয়েস এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসের ঘরে ইয়েস থাকে, তাহলে কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা নেই। আপনারা কিন্তু এবারের যে কিস্তিটাকে অবশ্যই আপনারা অ্যাকাউন্টে পাবেন। তো যদি আপনাদের এই 3টে ঘরের মধ্যে যদি আপনাদের 1টি কিংবা 2টি যদি ঠিক না থাকে, তাহলে এরপরেই আপনাদের কোন কাজটি করতে হবে এটি আপনাদের জানাবো। দেখুন এখানে অনেক কৃষকের ঘরে এখানে কিন্তু অনেক সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে দেখুন যদি ল্যান্ড সিডিংয়ের ঘরে এখানে ইয়েস যদি না থাকে, অনেক কৃষকের ক্ষেত্রে যদি না থাকে, অবশ্যই কিন্তু আপনার জমি সংক্রান্ত কোনো প্রবলেম রয়েছে। এই জন্য কিন্তু আপনাদের স্থানীয় যে এডিও অফিস রয়েছে ওখানে গিয়ে আপনারা কিন্তু এর সমাধান করতে পারবেন। অর্থাৎ আপনাদের যে জায়গার কাগজ দিয়ে আপনি পিএম কিষাণ করেছেন, তাহলে সেক্ষেত্রে সেই কাগজ নিয়ে আমরা কিন্তু এডিও অফিসে গেলে সেখানে কিন্তু ম্যাপিং করবে, ম্যাপিং করে সমস্ত কিছু ঠিক করে দিলে আমরা কিন্তু এখানে ইয়েস চলে আসবে। তো এরপরে আসি, যদি ইকেওয়াইসি স্ট্যাটাসের ঘরে এখানে যদি নো থাকে, সেক্ষেত্রে আমরা কী করণীয় রয়েছে? তো অবশ্যই কিন্তু আপনাদের পিএম কিষাণে কিন্তু ইকেওয়াইসি করতে হবে। তো ইকেওয়াইসির কোনো রকম ডেট নেই যে আপনারা অমুক তারিখে করতে পারবেন, অন্য কোনো তারিখে করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের বলবো, যাদের ইকেওয়াইসির ঘরে এখানে ইয়েস নেই, নো রয়েছে, আপনাদের কিন্তু আধারে যদি মোবাইল নাম্বার যুক্ত থাকে, আপনারা কিন্তু এই যে পিএম কিষাণের পোর্টাল রয়েছে এখান থেকে করতে পারবেন। এছাড়াও আপনারা নিজেরাই করতে পারবেন। এছাড়াও যাদের বাড়ির কাছাকাছি সিএসসি সেন্টার রয়েছে, কমন সার্ভিস সেন্টার, আপনারা কিন্তু ওখানে গিয়েও করতে পারবেন। এছাড়াও এডিও অফিসে গিয়েও আপনারা ইকেওয়াইসি করতে পারবেন। তো আপনাদের 3টে রাস্তা বললাম। যদি ইকেওয়াইসি ঘরে এখানে নো থাকে, সেক্ষেত্রে আপনারা নিজেরা আধারে মোবাইল নাম্বার যুক্ত থাকলে আপনারা করতে পারবেন। এছাড়াও সিএসসি সেন্টার মানে কমন সার্ভিস সেন্টারে গিয়েও আপনারা করতে পারবেন, এবং যে স্থানীয় যে এডিও অফিস রয়েছে সেখানে গিয়েও আপনারা করতে পারবেন। তবে আপনাদের বলবো যে নিজেরাই করে নিলেই ভালো। আপনারা আধারে যদি মোবাইল নাম্বার যুক্ত থাকে, আপনারা কিন্তু করে নিতে পারবেন। যদি করেন দেখবেন ঠিক 15 দিনের মধ্যে আপনারা কিন্তু এখানে আপডেট চলে আসবে, ইয়েস হয়ে যাবে যাদের এখানে নো রয়েছে। এবং আরেকটা কারণ দেখুন, এখানে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এটি হচ্ছে আপনাদের ডিবিডি লিঙ্ক, মানে আপনাদের অ্যাকাউন্টে আধার লিঙ্ক তো রয়েছে, সেক্ষেত্রে আরেকটি লিঙ্ক হয় ডিবিডি লিঙ্ক, মানে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার। মানে কিন্তু আপনাদের এই ডিবিডি লিঙ্ক প্রত্যেকের কিন্তু করতে হবে, কারণ আপনাদের যে অ্যাকাউন্টে কিন্তু আমাদের টাকা পাঠানো হয় না, আধার সিডিংয়ের মাধ্যমে প্রত্যেকে টাকা পাঠানো হয় এই পিএম কিষাণের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু আপনাদের অ্যাকাউন্টের সাথে আধার সিডিং করতে হবে, মানে কিন্তু ডিবিডি লিঙ্ক করতে হবে। তো এর জন্য আপনাদের নিকটবর্তী যে ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে গিয়ে আমাদের এই লিঙ্কটি করতে হবে। তো যাদের ক্ষেত্রে এখানে ইয়েসের বদলে নো রয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে ডিবিডি লিঙ্ক করতে হবে। অর্থাৎ আপনাদের যে ব্যাঙ্ক রয়েছে ব্যাঙ্কের ব্রাঞ্চে গেলেন, সেখানে যাওয়ার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার যে কার্ড রয়েছে সেটি নিয়ে যাবেন। সেখানে গিয়ে আপনার ব্রাঞ্চে গিয়ে বলবেন যে ডিবিডি লিঙ্ক করে দেওয়ার জন্য, বা আপনার বলবেন যে আমি পিএম কিষাণের টাকা পাওয়ার যোগ্য আপনি পেতে চান। তো সেক্ষেত্রে আপনারা ডিবিডি লিঙ্কটি করে দিন। করে দিলে কি হবে, তাহলে আপনারা কিন্তু এখানে টাকাটি পাবেন। তো এর জন্য কিন্তু আপনাদের নিকটবর্তী ব্যাঙ্কে গেলে এর সমাধান কিন্তু হয়ে যাবে। অবশ্যই কিন্তু আপনারা ডিবিডি লিঙ্কটি করে নিতে পারবেন। তো এর জন্য কোনো কারণ নেই বা কোনো অসুবিধা নেই, আপনি ব্যাঙ্কে গিয়ে এটি করে নিতে পারেন। করে নেওয়ার পর 15 দিনের মধ্যে এখানে কিন্তু আপডেট চলে আসবে, এখানে কিন্তু ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা প্রত্যেকে বুঝতে পেরেছেন, যাদের ল্যান্ড সিডিং ঘরে নো রয়েছে আপনারা এডিও অফিসে গিয়ে সমাধান করবেন। ইকেওয়াইসি স্ট্যাটাসের ঘরে যাদের নো রয়েছে আপনারা নিজেরাই করতে পারবেন আধারে মোবাইল যুক্ত থাকলে এই পিএম কিষাণের পোর্টাল থেকে, নাহলে কিন্তু সিএসসি সেন্টারে করতে পারবেন। এবং যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার বা ডিবিডি লিঙ্ক নেই, সেক্ষেত্রে আপনারা ব্যাঙ্কে গিয়ে ডিবিডি লিঙ্কটি করতে পারেন। যদি আপনাদের এই 3টে ঘরের টিক চলে আসে, মানে কিন্তু আপনারা টাকা পাওয়ার সম্পূর্ণভাবে কিন্তু যোগ্য। অবশ্যই কিন্তু আপনারা 16তম কিস্তির টাকাটি অবশ্যই আপনার অ্যাকাউন্টে পাবেন। আর যাদের টিক রয়েছে কোনো রকম সমস্যা নেই, আপনারা কিন্তু অবশ্যই এবার টাকাটি পাবেন। এটা কিন্তু আপনাদের নতুনদের ক্ষেত্রে বললাম। যারা পুরনো যারা টাকা পেয়ে আসছেন, যাদের স্ট্যাটাসের ঘরে সম্পূর্ণভাবে ইয়েস রয়েছে 3টে ঘরে, তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম নেই। যারা নতুন রয়েছে আপনারা কিন্তু অবশ্যই বারে বারে চেক করে নেবেন। যারা পুরনো রয়েছেন তাদেরও আপনাদের বলবো যে অবশ্যই আপনারা কিন্তু যেভাবে আমি স্ট্যাটাস আপনাদের চেক করে দেখালাম, এইভাবে কিন্তু দেখে নেবেন যে আপনারা সব কিছু ঠিক রয়েছে কিনা। তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে আপনাদের যে 3টে বিষয় ঠিক থাকলে আপনারা কিন্তু এবারের যে 16তম কিস্তির টাকাটি আপনারা অ্যাকাউন্টে পাবেন, সেটি কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। এই 3টে বিষয় কিন্তু প্রত্যেকে ঠিক থাকতে হবে। তোমরা আজকের এই আপডেটটি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই
ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকে জানতে পারে। এবং যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।